ইসলাম রাত মোটামুটি হয়ে গেছে, আপনারা দোয়ার জন্য অপেক্ষমান। লম্বা আলোচনা মুনাসিব নয়, অল্প কিছু কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের পুরো বডি পরিচালনার জন্য, আমাদের সবকিছু নিয়ন্ত্রণের বিভিন্ন দায়িত্ব শরীরের মধ্যেই বিভিন্ন অঙ্গকে দান করেছেন। যেমন আমাদের ব্রেইন, এইভাবে আমাদের অন্তর, কলব। এই যে ব্রেন, এর চেয়েও কলবের নিয়ন্ত্রণ মানুষের উপর বেশি। মানুষ যদি কোনো কিছু করতে চায় আর মনে যদি সায় না দেয়, মন যদি রাজি না হয়, তাহলে মানুষ এটা করে না। যেমন আমরা অনেক সময় বলি, একটা জিনিস করবো চিন্তা করছিলাম, মন মানছে না, বাদ দিছি। দেখা গেল চিন্তা করছিল মাথায়, মনে মানছে না, সেই জিনিসটা মানছে। মনের পাওয়ারটা এই জন্যই নবীজি বলেছেন, এটা যদি ঠিক হয়ে যায় তাইলে একটা মানুষের সবকিছু ঠিক হয়। وإذا فسد الجسد الجسد كله ألا وهي القلب। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, একটা গোশতের টুকরা, কলব। এই গোশতের টুকরা এমন যদি এটা ঠিক থাকে, মানুষের সবকিছু ঠিক থাকে। এটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়। এটার নাম হচ্ছে কলব। এই কলব যদি ঠিক থাকে, মানুষ ঠিক। কলব যদি নষ্ট হয়ে যায়, মানুষ বরবাদ। ঠিক না? আসল জিনিস কোনটা? এটা ঠিক করার দরকার আছে। আমরা যদি মনে করি যে আমরা ঠিক থাকতে হবে, ঠিকভাবে চলতে হবে, সঠিক মানুষ বনতে হবে, তাহলে কোন জায়গা ঠিক করা দরকার? কলব ঠিক করা দরকার। এখন কলবটা ঠিক করবে কিভাবে? আমরা অনেক সময় বিভিন্ন দোকান থেকে যে জিনিস কিনি, মনে করেন ইলেকট্রিকের বিভিন্ন জিনিস কিনি, ফ্রিজ, ফ্যান, এয়ার কন্ডিশন, তো তারা বিক্রি করে, তারা কি বলে? তারা ওয়ারেন্টি দেয়, যেটা বিক্রি করছি আমাদের প্রোডাক্ট, আপনি কোনো সমস্যা হলে নিয়ে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ঠিক করবো, ঠিক করে দিই, ওয়ারেন্টি দেয়। কেমন? এই কথার মাধ্যমে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, যে যে জিনিস বানায় এটা ঠিক করার ব্যবস্থা সে ওই যায়। যে যে জিনিস বানায়, এই জিনিসে কোনো সমস্যা হলে ঠিক করার ব্যবস্থা বানানো বানাই দিয়ে থাকে। হ্যাঁ, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, আল্লাহু খালিকুল কুল্লি শাই। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের কোনো জিনিস যদি ঠিক করার দরকার হয়, মানুষের কলব যদি ঠিক করার দরকার হয়, যিনি বানাইছেন তার দেওয়া ফর্মুলাই ঠিক করতে হবে। যে যে জিনিস বানায় তার ফর্মুলাই এটা ঠিক করা হবে। আল্লাহ আমাদেরকে বানাইছেন, সুতরাং আমাদের কলব ঠিক করতে হলে যিনি বানাইছেন তার দেওয়া ফর্মুলাই কলব ঠিক করতে হবে। ঠিক না? তার দেওয়া ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কলব ঠিক করার, পুরো মানুষের জিন্দেগি ঠিক করার ফর্মুলা হিসেবে আল কোরআন নাযিল করেছেন। এটা মোবাইল কিনবেন, আনবক্স করবেন, ছোট একটা বই পাওয়া যায়, যে কোনো জিনিস থেকে একটা ছোট একটা বই পাওয়া যায়। বইটা কে বানাইছে? যে মোবাইল বানাইছে সেই বানাইছে, কোম্পানি বানাইছে। বই কেন দিল? তাদের জিনিসটা যাতে সঠিকভাবে চালানো মানুষে চালাতে পারে, তাদের দেওয়া ফর্মুলা যাতে চালায়, বানানোওয়ালার দেওয়া ফর্মুলা যাতে চালায়, যাতে এটা ভালো থাকে বইটা। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা
যেভাবে চললে আমাদের ভালো হবে সেই ফর্মুলা দিয়ে আল্লাহ আল কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যেদিকে যাবেন সেদিকে আমাদের সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যাচ্ছে। ভিতর ঠিক করতে হলেও যে বানাইছে তার দেওয়া ফর্মুলা ঠিক করতে হবে। নিজের ভালোভাবে চলতে হলেও যিনি বানাইছেন তার দেওয়া ফর্মুলায় চললে ভালোভাবে চলা যাবে। সুবহানাল্লাহ। যেদিকে যাবেন সেদিকে আমাদের সবকিছু ভালোই সম্পর্ক কোরআনের সাথে। কার সাথে? ভাই আমার উপর আলাদা কারণে বুঝিতে পাওয়ার দিচ্ছেন, এটা বলবে দেয় ওনার পাওয়ার চেঞ্জ করে দেওয়া, রিফর্ম করা, সংস্কার করা, বদলে দেয়। শুধু মানুষ না, অন্য জিনিসও বদলায়, জিনকে বদলায়। সুবহানাল্লাহ। আমি যারা প্রোগ্রাম ছিল জিন, নবীজি আগমনের আগে জিনেরাও পড়ে যেত, খবর চুরি করতো। নবীজি আসার পরে দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ উপরে উঠতে দেন না, প্রহরা বসায় দিচ্ছে। জিনেরা খবর নেওয়া শুরু করলো দুনিয়াতে কোথায় ঘটছে কোনো ঘটনা, কোথাও কোনো ঘটনা না ঘটলে তো উপরে দরজায় ভাবে বন্ধ হওয়ার কথা না। তারা ঘুরতেছে, ঘুরতে 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 হেজাজের দিকে আসলো। নবীজি ওকাত নামক বাজারে দিনের দাওয়াত দিতে যে নাখলা নামক স্থানে ফজরের নামাজ পড়তেছিলেন, ওই সময় জিনরা ওইখানে এসে হাজির হলো। ভাইরা আমার, ওইখানে এসে নবীজির তিলাওয়াত শুনতেছেন জিনেরা। নবীজি দাঁড়িয়ে নামাজ পড়ে ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউ কানু ইয়াকুলুনা আলাইহি লিবাদা। রব্বুল আলামিন ফরমান, আল্লাহ বান্দা যখন আল্লাহকে ডাকার জন্য দাঁড়ালেন, অর্থাৎ তৌহিদের জন্য নামাজের জন্য দাঁড়ালেন, কানু ইয়াকুলুনা আলাইহি লিবাদা, তখন অনেক জিন ওনার চতুর্দিকে ভিড় করলো। জিনেরা খবর নিতে আসছিল দুনিয়াতে কি ঘটছে, যে ঘটনার কারণে আমরা উপরে যেতে পারতেছি না। খবর নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে নবীজির কাছে চলে এসেছে। নবীজি ফজরের নামাজে তিলাওয়াত করতেছেন, এখন তারা এই তিলাওয়াত মন দিয়ে শুনতেছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِم مُنذِرِينَ। ফরমান, জিনদের দলকে আমি আপনার দিকে আকৃষ্ট করলাম, তারা কোরআন শুনলো, তারা কোরআন শুনতে লাগলো। যখন তারা কোরআন শোনার বেলায় এসে উপস্থিত হলো, তারা বলল, সবাই মন দিয়ে শোনো, কেউ কথা বলবে না। উনি কি পড়েন, মন দিয়ে শোনো। নবীজি তিলাওয়াত শুনলো, শোনার পর কি বলল? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আপনি বলেন আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে জিনেরা মন দিয়ে কোরআন শুনলো আর বলল, এমন কোরআন, আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি, যে কোরআন সঠিক পথের রাস্তা দেখায়। আমরা ঈমান আনলাম, আমাদের রবের সাথে আর কোনোদিন শরীক করব না। আসছিল শয়তানের বাহিনী, এসে বলবো আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি, বিস্ময়কর কোরআন শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, এটা এত বিস্ময়কর, ইয়াহদি ইলা রুশদ, সঠিক পথ দেখায়। ফাআমান্না বিহি, ফলে আমরা ঈমান আনছি তাতে। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। আমি যেটা বোঝাতে চেয়েছি, দেখেন এই আয়াতের মাধ্যমে জিন এসেছিল শয়তানের পক্ষ থেকে খবর নিতে, কোথায় দুনিয়াতে কি ঘটছে। কোরআন শুনলো আর মুসলমান হয়ে ফেরত গেল। কোরআন বদলায় চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। রাস্তায় বোনের ইসলাম গ্রহণের খবর পেয়ে বোনের বাড়িতে গিয়ে ওনাকে নির্যাতন করছেন, মারছেন, ভগ্নী পতিকে মারছেন, মারামারি করছেন। কিন্তু একটা সময় ঠিকই বলেছেন, দরজার কাছে যখন দাঁড়ানো ছিলাম, ভিতরে তোমরা কি পড়ছিলা বলো। সূরা তাহা তিলাওয়াত শোনানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর দরবারে নিয়ে যাও, আমি মুসলমান হতে চাই। বের হয়েছিলেন নবীজিকে শহীদ করবেন, বর্তমানে কোরআন শুনলেন,
দিলটা এমন পরিবর্তন হয়ে গেল নবীর দরবারে যে মুসলমান হয়ে গেল। তো কোরআন পরিবর্তন করে। তো বলছিলাম কাজ হচ্ছে আসল, এটা ঠিক করলে সব ঠিক, এটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট। আমাদের সমাজ, আমাদের দেশ, জাতি সব যদি ঠিক করতে হয়, আমাদের কাজ ঠিক করতে হবে। এটা যদি ঠিক করতে হয়, তাহলে এটা ঠিক করার ফর্মুলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আল কোরআন নামক ফর্মুলায় আমাদেরকে এটা ঠিক করার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। সেই জন্য ভাই আমরা সঠিক মানুষ বনতে হবে, সত্যিকারের মানুষ বনতে হবে, আদর্শ নাগরিক বনতে হবে। দেশ, জাতি, সমাজের জন্য আমরা ভালো মানুষ করতে হবে। আর এটার জন্য আমাদের ভিতর ঠিক করার দায়িত্ব আমরা নিতে হবে। আর এর জন্যই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আর এই সম্পর্কের জন্য প্রতিষ্ঠানগুলো দরকার, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার দরকার, কোরআনের আলোকে জীবন গঠনের জন্য প্রতিষ্ঠান দরকার, কোরআন ওয়ালা হকানি ওলামায়ে কেরামের অনুসরণ করে চলার জন্য এই মাদ্রাসার দরকার। সেজন্য ভাইরামা, এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই প্রতিষ্ঠান, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এতদিন যাবত দিনের খেদমত করে যাচ্ছে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন।